আপনার ভিজিট গর্দানের মাংস, এটা আমি কি দেখলাম? কি দেখছেন? কি দেখছি বলতে পারবো না। কেন বলতে পারবেন না? আমার ইচ্ছা, পারলে ওষুধ দেন, না মানে নাই। আপনি নেশা করেন? গাঁজা মদ এগুলান? নেশা? হ্যাঁ। গাঁজা, মদ, ভাং, চরস, সিদ্ধি শরবত এগুলো তো যৌবনকাল থেকে খাই, কোনোদিন তো দেখি নাই। রামদোষ কি ভালো বাস বাড়াইছে? কাজে আইছিলাম, তোরে দেখে আইলাম। ভালো করছেন, আসেন কাছে এসে বসেন, আসেন। তুই একলা থাকস, ভয় লাগে না? আপনি নিশিরাতে এসে খোঁজ খবর করেন, ভয় লাগবো কে? তোরে যে আমি খুব মনে পাই তো জানাস। জানি। এনে 50টা টাকা রাখ, তোর কাছে রাইতে আজ খানা খাবো, অসুবিধা আছে? না। সংসারে আমার শান্তি নাই, তোর কাছে আসলে একটু শান্তি পাই। শান্তি পাইলে ঘন ঘন আইসেন। তাই আসবো, এখন থেকে তোর কাছে ঘন ঘন আসবো। রান্ধস কি, তরকারি কি? দেখেন, ঢাকনা খুলে দেখেন। এটা কি? এটা কি? এটা কি? এটা কি দেখলাম? আমি এটা কি দেখলাম? আমি এটা কি দেখলাম? বউ, বউ, আমি একটা জিনিস দেখছি, আমি একটা জিনিস দেখছি, আমি একটা জিনিস দেখছি। কি দেখছেন? সেটা বলবো না, সেটা আমি তোমার বলবো না, সেটা আমি তোমার বলবো না। কি দেখছেন কি আপনি? তুমি আমার মধ্যে পানি দাও, আমার মধ্যে পানি ঢালো, আমার মধ্যে পানি ঢালো, আমার মধ্যে পানি ঢালো, আমার মধ্যে পানি ঢালো, আমার মধ্যে পানি ঢালো। এটা আমি কি দেখলাম? 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 আমি কাউরে দেখো, আমি কাউরে কব, আমি কাউরে বলবো। কি দেখলাম? এটা আমি কি দেখলাম? এইসব কি? আপনার ভিজিট গর্দানের মাংস, এটা আমি কি দেখলাম? পাগলির চালায় হাড়ির মধ্যে এটা আমি কি দেখলাম? কি দেখছো? আবার তুমি, আপনি বলেন। কি দেখছেন? কি দেখছি বলতে পারবো না। কেন বলতে পারবেন না? আমার ইচ্ছা, পারলে ওষুধ দেন, না মানে নাই। আপনি নেশা করেন? গাঁজা মদ এগুলান? নেশা? হ্যাঁ। গাঁজা, মদ, ভাং, চরস, সিদ্ধি শরবত এগুলো তো যৌবনকাল থেকে খাই, কোনোদিন তো দেখি নাই। এগুলো হলো পাগড়ির জাদু, পাগড়ি জাদু করছে। জাদুবিদ্যা বলে কিছু নাই। জাদুবিদ্যা নাই? নাই। জাদু নাই? নাই। তাহলে যান পাগড়ি চালা দেখে আসেন জাদুবিদ্যা আছে কিনা। বলে জাদুবিদ্যা নাই, ভিজিটই দেব না। আরে তুমি মদিনা না? ভালো আছো? জি। তোমার স্বামী তোমার তালাক দিচ্ছে, খবর পাইছি। বড়ই আফসোস, পুরুষ জাতি বড়ই খারাপ জাতি। দাদা কি? মাংস বাড়িতে গিয়ে রান দেখায়, তোমার দিলাম। আমারে দিবেন কি জন্য? তুমি আমার গ্রামে মায়া না? শোনেন, আপনার স্বভাব খারাপ, আমার স্বভাব খারাপ না। তালাক দিয়া ভালো করছে, তালাক দেওয়ানেরই জিনিস।
ডাক্তার সাহেব ভালো আছেন? তুমি ভালো আছো? আমি ভালো আছি। আমার কালা কইতরও ভালো আছে। ও কইতর ভালো আছিস না? ভালো আছি। ওয়াল্লা আপনি ডরাইলেন কেন? আপনি কি মনে করছেন কইতর কথা বলছে? আমি কথা বলছি। তোমার গলা তো মোটা। ইচ্ছা করলে আমি গলা চিকনও বানাইতে পারি। এই দেখেন গলা চিকন না। আপনার স্ত্রীর সঙ্গে কি আপনার সাক্ষাৎ হয়েছে? আমার স্ত্রী মানে? আপনার সঙ্গে যার বিবাহ হইব সেই মেয়ে তো এসে উপস্থিত। এইসব কি বলছো? ওই দেখেন। আপনি কি চান? আমি তো কিছু চাই না। আপনার নাম? আফা, আপনার কি জ্বর? হ্যাঁ জ্বর। জংলা জায়গায় জ্বর জারি বেশি হয়। তোর মামুন সাহেব আছে, উনি লোক খারাপ না। মামুন সাহেবটা কে? ডাক্তার, ভিজিট না দিলেও কিছু কয় না। সামান্য বেজার হয় কিন্তু চিকিৎসা করে। আমরা কেউ ওনারে ভিজিট দেই না। খুব ভালো, এখন সামনে থেকে যাও। আফা, আপনার জ্বর কি বেশি? না জ্বর বেশি না, অনেক কথা বলেছো আর না। আফা, স্যার কই গেছে জানেন? না জানি না। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? ওসমান, ওসমান মিয়া। কি করেন আপনি? আমার একটা করাত কল আছে, কারসিরাই করি স্যার। আচ্ছা, জঙ্গলে একটা মেয়ে একা একা বাস করে, তাকে চিনেন? পাগড়িটার কথা কোন? চিনি, মাঝে মধ্যে হাটে আসে, বাজার সদাই করে। মেয়েটার বয়স কত? বয়স কত জানি না, তো অল্প। সে কি এই অঞ্চলের মেয়ে? জানি না, কোত্থেকে আইসা জানি ঘর তুলছে। সরকারি জঙ্গল, ঘর তুলতে তো অসুবিধা নাই। স্যার কি চা খাইবেন? না, এই অঞ্চলে কয়দিন থাকবেন? এখনো ঠিক করিনি। আচ্ছা, মেয়েটার নাম কি? কোন মেয়ের নাম স্যার? জঙ্গলে যে থাকে পাগলি। ও, নাম তো জানি না, তো সবাই পাগলি করে ডাকে। পাগলি ডাকুক আর যাই ডাকুক, তার একটা নাম তো থাকবে। নাম থাকবে না?
করস বাবা? কিছু না। হাতে দুঃখ পাইছো? না। অবশ্যই পাইছো। দেখি হাত দেখি। কই যাও? আমারে ডাকে খেলতে যাই। তোমার বাপ বই লাগেছে ঘরের সীমানার বাইরে না যাইতে, উঠানে খেলবা। আচ্ছা। এই তো আমার লক্ষ্মী শোনো। মা পানি খাবো। পানি আনতাছি। পানির সাথে আর কিছু খাইবা বাবা? মুড়ি আনি? বকুল, বকুল, আফা, আপনার জ্বর কি বাড়ছে? মনে হয় বেড়েছে। ডাক্তার সাহেবের খবর দে। বাবা কোথায়? বারিন্দায় ক্যামেরা নিয়ে কি জানি করে, ওনারা আসতে বলবো? ডেকে আনার দরকার নাই, নিজে থেকে এলে আসবে। আফা, মাথার পানি দেওয়ার ব্যবস্থা করব? না, এখন সামনে থেকে যাও তো। সুলেমান, জি স্যার। জঙ্গলে যে পাগলিটা থাকে তার নাম কি? তার নাম তো জানি না। পাগলির আবার নাম কি? পাগলির নাম থাকবে না? নাম যেটাই হোক, পাগলিরে মানুষ পাগলি করে ডাকবো, এটাই জগতের নিয়ম। কথা কম বলো। তোমাদের ওই জঙ্গলে সাপ আছে? অবশ্যই আছে। কয়টা লাগবে আপনি? তোমাকে কথা কম বলতে বললাম না? আমি ওই পাগলির সঙ্গে দেখা করতে যাব। আমার জন্য একজোড়া গামবুট কিনে আনো। গামবুট চিনো তো? এই যে এই পর্যন্ত রাবারের জুতা পাওয়া যাবে না? পাওয়া যাবে, তো দূরে যাওয়া লাগবে। স্যার, হ্যাঁ, আফার কিন্তু খুবই জ্বর, শুয়ে আছে। বলো কি? এতক্ষণেই কথা বলবো না? জ্বর তো অনেক বেশি রে মা। জংলা জায়গা, ম্যালেরিয়া হয়নি তো? এই অঞ্চলে পাশ করে ডাক্তার পাওয়া যাবে কিনা কে জানে। বাবা, হ্যাঁ, আমার পাশে বসো, গল্প বলো। গল্প বলবো? ছোটবেলা আমার যখন অসুখ বিসুখ হতো, তুমি আমার পাশে বসে গল্প বলতে। এখন তো তুই আর ছোট নেই রে মা। মাঝে মাঝে ছোট হতে ইচ্ছা করে। আচ্ছা ঠিক আছে, বল কি গল্প বলবো? রাজা রানীর গল্প। ওকে। এক দেশে ছিল এক রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। কিন্তু রাজার মনে সুখ ছিল না, কারণ তার কোনো সন্তান ছিল না। ডাক্তার, কবিরাজ সব জবাব দিয়ে দিয়েছে তার কোনো সন্তান হবে না। গল্প বন্ধ করো, আমার আর শুনতে ভালো লাগছে না। এই ডিমটা সিদ্ধ করে দিই খা। দেখ ডিমটা কি করে। উদয়া করি তোর শিখে দেবনি। অন ডিমটা সিদ্ধ করে দেই, তুই খাইতে খাইতে বাড়ির যা, তোর মা চিন্তা করতেছে। চল, এই দুই হলো। স্যার, এনেন আপনার জুতা। 8 নম্বর চলবো না? হ্যাঁ চলবে। সুলেমান,
জি স্যার। একজন পাশ করা ডাক্তার নাকি তোমাদের অঞ্চলে আছে, তাকে খবর দিয়ে নিয়ে আসো তো। আবার জ্বর কি বাড়ছে? হুম। জংলা জায়গা, মনে হয় জিন ভূতের আসর হয়েছে। তো উজা নিয়ে আসি, ভালো উজা আছে। যাও। অ্যানালজেসিক পড়েছে, জ্বর কমে যাবে। আমি এখন উঠি? যাবেন না প্লিজ, একটু বসুন, আপনার সাথে গল্প করি। আমার সাথে গল্প? জংলা জায়গায় বাবা আমাকে নিয়ে এসেছে, আমার সাথে গল্প করার কেউ নেই। আমার যখন জ্বর হয় তখন শুধু গল্প করতে ইচ্ছা করে। আচ্ছা, আপনার নাম কি? মামুন। মামুন, একটুখানি থামুন। আমার উপর রাগ করেছেন তাই না? সরি। আচ্ছা, আপনি নাকি ভিজিট নেন না? ভিজিট নেই না তা না, আমাকে কেউ ভিজিট দেয় না। আমি দেব। আপনার ভিজিট কত? আপনার জ্বর অনেক বেশি, আমি মাথায় পানি ঢালার ব্যবস্থা করছি। ডাক্তার মামুন, একটুখানি থামুন। আমার মাথায় পানি ঢালার ব্যবস্থা করে দিয়ে চলে যাবেন না প্লিজ? আমার জ্বর কমিয়ে দিয়ে তারপরে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, হ্যাঁ? ইনি হচ্ছেন ডাক্তার মামুন। ওনাকে নাকি কেউ ভিজিট দেয় না। এর আগে ওনার সাথে আমার জঙ্গলে দেখা হয়েছিল। ওনাকে নিয়ে আমি একটা ছড়া বানিয়েছি। ডাক্তার মামুন, একটুখানি থামুন, আমি একটি লম্বা মেয়ে, তুমি বেটে বামুন। হোয়াটস হ্যাপেনিং? মাই গড। ডাক্তার সাহেব, একটু বাইরে আসুন প্লিজ। ডাক্তার মামুন, একটুখানি থামুন, আমি একটা লম্বা মেয়ে, তুমি বেটে বামুন। ডেঙ্গু হয়নি তো? ব্লাড টেস্ট না করে কিছু বলা যাচ্ছে না। আশেপাশে ব্লাড টেস্টের কোনো ব্যবস্থাও নেই। আপনি এক কাজ করেন, মেয়েকে নিয়ে ঢাকায় যান। তাই করব, ভোর হোক। সে প্রলাপ বকছে তাই না? জি। ডাক্তার সাহেব প্লিজ, আপনি চলে যাবেন না? আমি আছি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার কাছে সিগারেট হবে? আমি সিগারেট খাই না। ও আচ্ছা। ডাক্তার মামুন, একটুখানি থামুন, বাবা খুবই রাগী মানুষ, এই কথাটি মানুন। ডাক্তার মামুন, একটুখানি থামুন, বাবা খুবই রাগী মানুষ, এই কথাটি মানুন। ডাক্তার মামুন, একটুখানি থামুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গাছ থেকে ফুল ছিঁড়া আমার পছন্দ না, আর কখনো ফুল ছিঁড়বে না। আর সবসময় এই ড্রেস পরে ঘোরাঘুরি করবে না। লুঙ্গি গামছা কি ঠিক আছে স্যার? আমার সাথে ফাইজলামি করো, যাও। গুড মর্নিং। গুড মর্নিং। কিরে, তোর জ্বর নেই? না। গুড, ভেরি গুড। সকালটা কি সুন্দর তাই না বাবা? আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।
থেকে মকবুল ভাই তোমার স্কুলে নিয়ে যাবে। আচ্ছা মকবুল ভাই তোমার স্কুলের বারান্দায় বসে থাকবে, তোমার স্কুল শেষ হলে তোমারে নিয়ে আসবে। আচ্ছা মকবুল, মকবুল কই? আমি আছি। এখন থেকে তোমার একটাই কাজ, বকুলের চোখে চোখে রাখা। ধরো, হাত ধরো, ওর স্কুলে নিয়ে যাও।